যে মানুষগুলোর মনের দিক দিয়ে ভালো হয় তাদের কপালটাই দেখবেন খারাপ হয়, কারণ তাদের সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। স্বার্থ যেখানে শেষ, বেদনাম সেখানে শুরু। এটাই দুনিয়ার নীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়, তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। পৃথিবীতে সব কিছুতেই কম বেশি ভেজাল পাবেন, শুধুমাত্র মায়ের ভালোবাসা ছাড়া। কে ছেড়ে গেল, কে ইগনোর করলো, আর কে পিছনে বদনাম করলো তা দেখার সময় নেই। কিন্তু কে থেকে গেল, কে খারাপ সময়ের পাশে থাকলো, সেটাই আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট। জীবনে কাকে কোথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না, তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। যে ঠকায় সে হয়তো চালায়, কিন্তু যে ঠকে সে বোকা নয়, সে বিশ্বাসী। জীবনটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করে। আমি অন্যকে বিরক্ত করার চেয়ে একাকী সময় কাটাতে বেশি ভালোবাসি। স্বার্থ আর অর্থ ভালো মানুষকে অমানুষ করে তোলে। আমি যতবার বিশ্বাস করেছি ঠিক ততবার আমি ঠকেছি। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছা। তোমাকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধে অপরাধী। সত্যর পথ ধরে চলতে গেলে হয়তো অনেক কষ্ট হয়, তবে পথ শেষে সত্যের আলোয় আলোকিত হয়ে সকল কষ্ট স্নান হয়। জীবন যেমনই হোক, কাউকে বুঝাতে দেওয়া যাবে না। কেউ চলে গেলে তাকে ফিরিয়ে আনা যায়, কিন্তু কেউ বদলে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। প্রয়োজন হলে জীবনের শেষে অতি টেনে দিনু, তবু কাউকে বিশেষ শব্দ দিও না। শূন্য স্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূরণ হয় না, ঠিক তেমনি সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী হওয়া যায় না। যে মেয়ে স্বামীর আদর বেশি পায়, সে মেয়ে বাপের আদর কম পায়। আবার যে মেয়ে বাপের আদর বেশি পায়, তার ভাগ্যে স্বামীর আদর নেই। বিভিন্ন ধরনের হতাশার মাঝেও যারা নিজেদের স্বপ্ন সফল করতে পেরেছে, তারা প্রকৃত যুদ্ধ। যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ধোঁকা দিও না। নিজেকে একবার প্রশ্ন করো, পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবেসে?